এই যে ইউএসএকে হারিয়ে আমরা যে উদযাপন করতাম, ওই সময় ইউএসএ যদি একটা ক্ষেপণাস্ত্র মেরে দিত, একটা যদি পারমাণবিক বোমা যদি মেরে দিত আমাদের উপর, কি হতো আমাদের বুঝছেন? বা ইউএসএকে আমরা হারিয়েছি, এই রাগে ইউএসএ যদি ভিসা বন্ধ করে দেয়, এই যে আমাদের সাকিব আল হাসান ওর সব ফ্যামিলি আমেরিকা, বাচ্চা কাচ্চা মাইয়া বলা আন্ডা বসা সব আমেরিকার নাগরিক, যদি বন্ধ করে দেয় ভিসা, যদি নিষিদ্ধ করে দেয় যে না সাকিব আল হাসান আমেরিকাকে হারাইছে এজন্য ওর ভিসা বন্ধ, ওর যাবতীয় যা সম্পত্তি আমেরিকার কাছে সব বন্ধ, এই যে আমরা যে আমেরিকার কাছে হারছি, এটা কি লস হয়েছে না লাভ হয়েছে? আমাকে একটু বলবেন। টু দ্য পয়েন্ট ভাই, পয়েন্টে আসেন। শুধু শুধু জিত 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 এটা নিয়ে বললে হবে না ভাই, পয়েন্টে আসেন। মায়ের দেওয়া ক্রিকেট বোর্ড ইউএসের কাছে হেরে গেছে দ্বিতীয় ম্যাচেও। তো আলহামদুলিল্লাহ শুক্রিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করেছো মানুষের মনের আশা। ইউএসের কাছেও আমরা হেরেছি, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আপনারা হয়তো একটু অন্যরকম হয়ে গেছেন আমি কেন আলহামদুলিল্লাহ বলি। আর দ্বিতীয় কথা হলো, এই যে বাংলাদেশ যে ইউএসের কাছে হেরেছে, এটা হারাটা তেমন কোনো বিষয় না, হেরেছে এইটাই বড় বিষয়। আমরা কত বড় ভুল করতে বসেছিলাম ওদেরকে হারাতে বসে। কারণ কি, এই যে ইউএসএকে হারিয়ে আমরা যে উদযাপন করতাম, ওই সময় ইউএসএ যদি একটা ক্ষেপণাস্ত্র মেরে দিত, একটা যদি পারমাণবিক বোমা যদি মেরে দিত আমাদের উপর, কি হতো আমাদের বুঝছেন? বা ইউএসএকে আমরা হারিয়েছি, এই রাগে ইউএসএ যদি ভিসা বন্ধ করে দেয়, এই যে আমাদের সাকিব আল হাসান ওর সব ফ্যামিলি আমেরিকা, বাচ্চা কাচ্চা মাইয়া বলা আন্ডা বসা সব আমেরিকার নাগরিক, যদি বন্ধ করে দেয় ভিসা, যদি নিষিদ্ধ করে দেয় যে না সাকিব আল হাসান আমেরিকাকে হারাইছে এজন্য ওর ভিসা বন্ধ, ওর যাবতীয় যা সম্পত্তি আমেরিকার কাছে সব বন্ধ, এই যে আমরা যে আমেরিকার কাছে হারছি, এটা কি লস হয়েছে না লাভ হয়েছে? আমাকে একটু বলবেন। টু দ্য পয়েন্ট ভাই, পয়েন্টে আসেন। শুধু শুধু জিত 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 এটা নিয়ে বললে হবে না ভাই, পয়েন্টে আসেন। এই যে আমাদের অনেক 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 সভাপতি আছে বাংলাদেশের, হাজার হাজার সভাপতি আছে, এদের অনেকে আছে আমেরিকা, তাদের অনেক কিছু আছে। এগুলো যদি বাজেয়াপ্ত করে দেয়, এগুলো যদি বরবাদ করে দেয়, এই গানের মতো যদি বরবাদ করে দেয়, তখন সভাপতিদের কি হবে ভাই বুঝেন? খালি জিত এইটা বললে চলে না যে বাংলাদেশ হারছে। আগে চিন্তা করেন, একবার চিন্তা করেছেন তো ভাই, আমাদের কত দিক থেকে লস হতো। এক হলো ওরা যদি যুদ্ধ লাগা যেত, আমরা হারতাম, আমরা কখনোই পারবো না। দ্বিতীয়, যদি একটা পরমাণবিক অস্ত্র ছাড়ে আমাদের উপর শেষ। তারপর দ্বিতীয়ত হলো, এই সাকিবের উপর যদি নিষেধাজ্ঞা দেয়, আমাদের আরও অনেক লোক আছে যারা আমেরিকাতে বসতি স্থাপন করেছেন, তাদেরকে যদি নিষিদ্ধ করে দেয়, কি হতো ভাই? ছোটোখাটো এই জয় পর্যায় নিয়ে লাফাইয়েন না, আমাদের কিন্তু বড় বড় কিন্তু জয় আমেরিকাতে হচ্ছে, হবে, আরও হবে। যেমন আমরা এই দেশ থেকে ও দেশে যাব, এই হার কোনো বিষয় না। তো যাই হোক, মায়ের দোয়া ক্রিকেট বোর্ড এভাবেই হারতে এক সময় হারার চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবে। এই হারার পিছনে মূল দায়িত্বে থাকবে লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত। এই তিনজন এই বাংলাদেশ টিমকে হারার একদম শেষ পর্যায়ে নিয়ে যাবে, এই দায়িত্ব তাদেরকে দেওয়া হয়েছে। যেই সৌম্যর পারফরমেন্স নাই প্রায় 4-5 বছর পর্যন্ত, মাঝে মনে হয় 1 বছর একটা ইনিংস ভালো খেলছে, ওই দিয়ে ওকে নিয়ে গেছেন আমাদের কোচ, সোনার ডিম পাড়া কোচ হাতুড়ি সিং। তার একদম সৌহার্দ্য, তার গুণবত ছেলে সৌম্য সরকার, তাকে দরকার মারার জন্য। তারপর আমাদের বিশ্বের সেরা ক্লাসিক্যাল ব্যাটসম্যান, ঈশ্বর প্রদত্ত এলকিডে ডাক লিটন কুমার দাস, সে টানা 3-4 বছর পারফরমেন্স নাই, তারপরেও তাকে দলে নিছে, রাখবে, তাকে দিয়ে ওপেনিং করাতেই হবে, সে ক্লাসিক্যাল ব্যাটসম্যান। তারপর আমাদের শান্ত, যার স্ট্রাইক রেট ভাই আমাদের মহিলা টিমে যে ক্যাপ্টেন, তার সমান, তার হলো গড স্ট্রাইক রেট, সে হলো টি-20 ক্যাপ্টেন। কী বলবো ভাই? আপনারা দেখেন, এই যে তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, এরা যদি দলে থাকতো ভাই, বলতাম না আমরা বিশ্বকাপ না পেলেও আমরা সেমিফাইনাল যাব। কিন্তু এখন দেখেন, আমরা জিম্বাবুয়ের কাছে হারি, আমরা ইউএসের কাছে হারি, ইউএসের যে মানে ক্রিকেটে একদম নতুন, তার কাছে আমরা সিরিজ পরাজয় বরণ করি আনন্দে, এটা গর্ববোধ করি। আমরা ইউএসের কাছে আমরা হেরেছি, পারমাণবিক ঠুকধর দেশ, ওর কাছে হেরেছি, কি সমস্যা? আর আমাদের নাজমুল হোসেন শান্ত, সে বলে পিছের সমস্যা, অমুক সমস্যা, তমুক সমস্যা। তুই পারো না নাচতে, তোর মাঠ হয়েছে বাঁকা, হ্যাঁ?
পারো না নাচতে, তুই গেছে ক্যাপ্টেন্সি করতে, শালার ভূতেরা। যাই হোক পাবন কাকু, আপনার হাত ধরেই এইটার অবসান চাই, বুঝছেন? বেশি সময় লাগবে না আশা করি। যেভাবে যেই প্রসেস আগাচ্ছেন, এত দ্রুত যে আগাই যাবেন এই পর্যায়ে ধ্বংসের, তা কখনো ভাবি নাই। আপনার উন্নতি সাফল্য কামনা করছি। আর মায়ের দেওয়া ক্রিকেট বোর্ডের সমাপ্তির আমরা ঘোষণা যাচ্ছি যে অতি দ্রুত যেন এটা সমাপ্তি ঘটে। আল্লাহ হাফেজ। তবে যার হোক একটাই কথা, আমরা কিন্তু হারছি, কিন্তু হারি নাই, আমরা কিন্তু পলিটিক্যালিভাবে জিতেছি। বুঝতে হবে ভাই, ওখানে সাকিবের পরিবার আছে, সাকিবের আত্মীয় স্বজন আছে, সাকিবের প্রত্যেকটা ছেলে মেয়ে আছে আমেরিকার নাগরিক। ভাই বিষয়টা বুঝেন। তারপর আমাদের এই যে দেশের আনাচে কানাচে এমপি মন্ত্রীদের বাদ দিলাম, সভাপতি সহ সভাপতিদের অনেক অডেল সম্পত্তি আছে ভাই আমেরিকাতে। ওরা যদি বিষয় যদি বন্ধ করে দেয়, ওরা যদি বাজেয়াপ্ত করে দেয়, ওরা যদি বরবাদ করে দেয়, ওরা যদি পারমাণবিক যদি একটা গোলা ছাড়ে, যুদ্ধ করে, তাহলে কি হবে একবার চিন্তা করছেন? ভাই সবখানে জয় খাই যাইয়ের না, সমস্যা হবে। তো যাই হোক, আবারও আলহামদুলিল্লাহ আমরা অধঃপতনের একদম শেষ প্রান্তে চলে আসছি। যাই হোক, আমরা অতি শীঘ্রই আমরা এর শেষ দেখতে পাবো। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।